স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর মানবিক বিবেচনায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়া বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম এবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ২৮ জানুয়ারি বুধবার যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার প্রশাসন ও সাদ্দামের পরিবারের সদস্যরা কঠোর গোপনীয়তার মাধ্যমে সাংবাদিকদের দৃষ্টি এড়িয়ে কারাগার থেকে বের করে নিয়ে যায় তাকে। সন্ধ্যায় সাদ্দামের ভাই শহীদুল ইসলাম মোবাইল ফোনে জানান, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে প্রশাসন থেকে নিষেধ করা হয়েছিল। তিনি জানান, সন্ধ্যায় বাড়ি পৌঁছানোর পর সাদ্দাম তার স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি। গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি ব্রাঞ্চ বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ৬ মাসের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এর আগে ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে বাগেরহাটের বেজাডাঙ্গা গ্রামের সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, সন্তানকে হত্যার পর তার স্ত্রী আত্মহত্যা করেন। এরপর স্বজনরা স্ত্রীর সন্তানের মরদেহ যশোর কারাগারে এনে শেষবারের মতো সাদ্দামকে দেখান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানবিক বিবেচনায় উচ্চ আদালত গত সোমবার সাদ্দামকে ৬ মাসের জামিন দেন। যশোরের সাংবাদিকরা সারাদিন কারাগারের প্রধান ফটকে অবস্থান করে থাকলেও তারা বিষয়টি জানতেও পারেননি। যশোর কেন্দ্রীয় কারাগারে জেলার সারাদিন সাংবাদিকদের ফোন ধরেননি। পরে সন্ধ্যায় কারাগারে সিনিয়র জেলার সুপার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ উদ্দিন সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরের দিকে সাদ্দামের জামিন আবেদন যশোর কারাগারে পৌঁছানোর পর বেলা ২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।